তো সরকারি খাস জমি যদি আপনি দীর্ঘদিন ধরে দখলে রয়েছেন বা চাষবাস যদি করে আসছেন, তাহলে সেই জমিটি আপনি কিভাবে আপনার নামে করবেন। তো আপনার নামে সেই জমি রেকর্ড পেতে গেলে আপনাকে পাট্টার জন্য আবেদন করতে হবে। তো সেই আবেদনটি আপনি কোথায় করবেন? আবেদনটি আপনাকে করতে হবে বিএলআর অফিসে। তো কিভাবে আবেদনটি আপনি করবেন, তো চলুন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, টু দি বিএল অ্যান্ড এলআরও, তারপর আপনাদের বিএলআর অফিসের নামটি লিখে দিবেন। তারপর বিষয় বা সাবজেক্টটিতে লিখবেন পাট্টা পাইবার জন্য আবেদনপত্র। তারপর নিচে লিখবেন বিনীত নিবেদন এই যে আমি নিম্ন ঠিকানায় একজন ভূমিহীন দরিদ্র পরিবারের সদস্য এবং উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা, নিম্ন তফসিলি বর্ণিত দাগের সম্পত্তি ভেস্টকালীন হইতে অদ্যকাল পর্যন্ত নিজ হালে চাষাবাদ ও ভোগদখল করিয়া আসিতেছি। তারপর লিখবেন অদ্যকাল পর্যন্ত ভোগদখল করিয়া আসিলেও আমার নিজ নামে কোনো সরকারি নথিপত্র বা পাট্টা নেই। তারপরে পেরাতে লিখবেন অতএব মহাশয়ের নিকট প্রার্থনা যাহাতে নিম্ন তফসিলি বর্ণিত দাগের সম্পত্তি সরজমিনে তদন্ত করিয়া উপযুক্ত সাক্ষী প্রমাণিত লইয়া যাহাতে আমার নিজ নামে পাট্টা হই তাহার সুবিহিত ব্যবস্থা দান মর্জি হন। তো জাস্ট এইটুকু আপনাকে লিখতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি জমিতে দীর্ঘদিন ধরে চাষবাস বা ভোগ দখল বা বসবাস যদি করে আসছেন, তাহলে সেই জমিটি নিজের নামে রেকর্ড করতে গেলে আপনাকে পাট্টার জন্যই আবেদন করতে হবে। তো সেই পাট্টার আবেদনটি আপনাকে আপনাদের যে নিকটবর্তী বিএলআর অফিস রয়েছে সেই বিএলআর অফিসে আবেদনটি করতে হবে। তারপর নিচে ডান সাইডে ইতি নিবেদক দিয়ে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ সম্পূর্ণভাবে লিখে দিতে হবে। এবং বাঁ সাইডের তফসিলটাতে লিখবেন আপনার মৌজার নাম, যে মৌজার জমি মৌজার নামটি লিখবেন, জেন নাম্বারটি লিখবেন। তারপর দাগ নম্বরটি কত নম্বর প্লট বা দাগের মধ্যে আপনার সেই খাস জমিটি রয়েছে বা যে জমি আপনি ভোগ দখল করে আসছেন সেটার দাগ নম্বর বা প্লট নম্বরটি কত রয়েছে সেটা দিতে হবে। পরিমাণটা কত রয়েছে সেই প্লটে সেটাও দিতে হবে। জমির শ্রেণীটা বর্তমানে কি রয়েছে এবং আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই লিখে দিবেন। এভাবে আবেদনটি লেখার পরে এই আবেদনের সঙ্গে আপনাকে এখানে একটি 10 টাকার কোড ফি দিতে হবে। এবং তার পাশাপাশি অবশ্যই এই যে আবেদনটি আপনি লিখবেন সেই আবেদনে আপনার গ্রামের যে মেম্বার বা সদস্য রয়েছেন তার কিন্তু সই করাতে হবে। এবং তার পাশাপাশি আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দিয়েও স্ট্যাম্প এবং সই করাতে হবে এই আবেদনের সাথে। এবং তাছাড়া যদি আপনি পারেন তাহলে এই আবেদনে আপনার এলাকার যে কৃষি কর্মাধ্যক্ষ রয়েছেন তাকেও আপনি সই করে নিতে পারেন। অর্থাৎ আপনার এলাকাতে যে সকল মেম্বার বা সদস্যগণ রয়েছেন পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে প্রত্যেকেরই সই এবং সিল যদি আপনি নেন তাহলে কিন্তু আরো ভালো হবে, সেটা কিন্তু আরো প্রমাণিত হবে। তো যতজনের আপনি সই বা সিল আপনি নিতে পারবেন ততই কিন্তু সুবিধা হবে। এরপরে আবেদনের সাথে আপনাকে একটি 10 টাকার কোড ফি দিয়ে আপনি এই কপিটি একটি জেরক্স করবেন বিএলআর অফিসে রিসিভ করার জন্য। এবং এই আবেদনের সাথে অবশ্যই আপনার আধার কার্ডের জেরক্স কপি, যদি আপনার সেই মৌজাতে কোনো জমি থাকে তাহলে সেই জমির পর্চাও আপনি আবেদনটার সাথে দিয়ে বিএলআর অফিসে জমা করবেন এবং যে এক কপি আপনি জেরক্স করেছিলেন সেটাতে রিসিভ নিয়ে নেবেন। এরপর বিএলআর অফিস থেকে যে রিসিপ্টটি আপনাকে দেওয়া হবে সেই রিসিপ্টটি অবশ্যই যত্ন সহকারে আপনাকে রাখতে হবে। পরবর্তী সময়ে আপনার সেই রিসিভের মাধ্যমে আপনার কাজটা কিন্তু আগাবে। তো অবশ্যই রিসিপ্টটি আপনাকে যত্ন সহকারে রাখতে হবে। এরপর পরবর্তী যে স্টেপ রয়েছে সেটা কিন্তু হয়তো অনেক সময় লাগবে, 6 মাস বছর দিন পরেও হয়তো আপনার আরআই ইনকোয়ারিটি হতে পারে। আরআই ইনকোয়ারি গেলে আপনার সেই জমির চারপাশে জমি মালিকদেরকেও জিজ্ঞাসা করবেন যে এই ব্যক্তি কতদিন থেকে জমিটাতে দখল রয়েছে, আদৌ এটা সরকারি জমি না কোনো রায়ত জমি, সেটাও কিন্তু আরআই সাহেব তদন্ত করবেন। তো যাই হোক, আরআই সাহেব সমস্ত দিক দিয়ে একটি তদন্ত করার পর একটি আরআই রিপোর্ট লিখে আধিকারিককে সেই রিপোর্টটি পাঠিয়ে দেবেন। এরপর সে আধিকারিক এই রিপোর্টের ভিত্তি করে তার পাশাপাশি অবশ্যই জেলা অফিসের যে আদেশ বা যে অর্ডার সেটাও কিন্তু নেওয়ার পর আপনার নামে রেকর্ডটি কিন্তু করা হবে। অবশ্যই এই যে সম্পূর্ণ প্রসেস সেটা কিন্তু হতে অনেক সময় লাগতে পারে, এই ক্ষেত্রে 1 বছর 2 বছরও লাগতে পারে। তো যাই হোক, বিএলআর অফিসে পাট্টা পাওয়ার জন্য আবেদন কিভাবে করতে হয়, আবেদনটি আপনি কিভাবে লিখবেন সেই প্রসেসটা এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানালাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।